বাংলা সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই কৃষি সংবাদ। যশোরের ঝিকরগাছায় 2024-25 অর্থবছরে পৌনদনার বোরো হাইব্রিড ধান বীজ সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। বীজ ধান বিতরণ শেষে তিনি চাষিদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ঝিকরগাছা প্রতিনিধি জেসমিন সুলতানার পাঠানো ভিডিও চিত্রে শুনুন বিস্তারিত। আমি কিন্তু ওইভাবে পারবো না, তো ট্রেনিং সে যদি এসে পড়ালেখা শিখে সার্টিফিকেটটা নিয়ে প্রশিক্ষণটা নিয়ে যদি কৃষি অফিসার বারবার প্রশিক্ষণ দেয়, বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে সে যদি মাঠে ওই ফসলটা উৎপাদন করে তাহলে সে দ্বিগুণ পরিমাণ ফসল উৎপাদন করবে, লাভ করতে পারবে। কারণ আমরা যতই চাকরি করি যাই করি সবাই কি কৃষকের উপর নির্ভরশীল। আমাকে হয়তো এখন আজকে কি খাদ্য, আগে বলতে সবার জন্য খাদ্য, এখন বলছে কি নিরাপদ খাদ্য, সবজি বলছে কি নিরাপদ সবজি। তাইলে নিরাপদ সবজি উৎপাদন করতে গেলে কি কি লাগে? যার সার্টিফিকেট আছে সে যদি প্রশিক্ষণ গ্রহণ করে তাহলে সে আর ভালো পারবে না? আমরা চাইলেও তো সবাই সরকারি চাকরি করতে পারবো না, পারবো? আমরা 3 ভাই বোন, আমরা চাইলে 3 ভাই বোন কি সরকারি চাকরি করতে পারবো? একজন বিজনেস করবে, একজন উদ্যোক্তা হবে, একজন কৃষিকাজ করবে, এভাবেই তো চলে, একজন চাকরি করবে, তাই না? তবে কৃষকদের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। আমরা যত টাকাই ইনকাম করি না কেন, আমার দিন শেষে আমি যদি এখন ভালো চালটা খেতে চাই তাহলে আমার কার দ্বারস্থ হতে হবে? আপনার দ্বারস্থ হতে হবে। আমি যদি একটা ভালো ফুলকপি কিনতে চাই তাহলে নিরাপদ ফুলকপি যে উৎপাদন করে আমার তার কাছে যেতে হবে। এটা তো কৃষক ছাড়া কি সম্ভব? কোনোভাবে সম্ভব? তাহলে কৃষকদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে? কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই। বরং কৃষকদেরকে আমরা যত বেশি কি করতে পারবো, প্রশিক্ষণ দিয়ে নিরাপদ ভালো মানের কৃষিকাজ ফসল উৎপাদন করতে পারবো। এবং আমাদের মানে দাবিটা থাকবে এরকম যে কৃষকরাই যেন ন্যায্য মূল্যে জিনিসটা পায়, যেন কোনো দালাল শ্রেণী না থাকে, একেবারে সরাসরি জনগণের সাথে তাদের কি থাকে, ইনভলভমেন্ট থাকে, তাই তো? এটাই তো আমাদের হওয়া উচিত। প্রিয় দর্শক, এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এখনও ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই এ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।